তোমাদের তো নতুন বছরে বলাই হয়নি হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের প্রথম দিন আমি দেখো মিশো থেকে গ্রো ব্যাগ অর্ডার দিয়েছিলাম, ওটা এসেছে। আর এখানে দেখো কিছু মাটি রয়েছে যেগুলো আমি বালতিতে করে এখন তুলে নিচ্ছি। মিস্ত্রি জেঠুকে বলেছিলাম কিছু মাটি ছাদে তুলে দিতে, কিন্তু মিস্ত্রি জেঠুর তো পাত্তাই নেই, তাই ভাবলাম আমি নিজেই ছাদে তুলে নিই। আচ্ছা, বছরের শুরুর দিন এই যে আমি মাটি ভাঙলাম, মাটি তুললাম, তাহলে কি আমি সারা বছর মাটি বইবো? সেই কবে থেকে শুনে আসছি এই ধরনের কথাবার্তা, এখনো কিন্তু এই ধরনের কথাবার্তা অনেকেই বলে যে বছরের শুরুর দিন যেটা করবি সারা বছর সেটাই করতে থাকবি। ছোটবেলায় যখন পড়তে বসতে চাইতাম না, তখন মা বলতো বছরের শুরুর দিন পড়তে বস, দেখবি সারা বছর তোর পড়াশোনা ভালো হবে। তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাটলো আর তোমরা কে কি করলে অবশ্যই জানিও কমেন্ট করে। আমার তো মোটামুটি দিনটা ভালোই কেটেছে, তো ওই দিন আমি বাড়িতেই ছিলাম, অন্য কোথাও যাইনি। যাই হোক, চলো মাটিগুলো এখন আমি তোমাদের ঢেলে দেখাবো। এই যে দেখো, এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এই ট্রেটার মধ্যে মাটিগুলো আমি ঢালবো। আর মাটিগুলো দেখো কি পরিমাণ শক্ত। তো এইরকম বেশ কয়েক বালতি মাটি আমি ওই দিন ছাদে তুলেছিলাম। তো তারপরে আবার নিচে গেলাম বালতিগুলো আনতে, একটা একটা করে বালতি আমি সব ওপরে তুলেছি। দুপুরবেলায় ভাত খাওয়ার পর যেহেতু মাটিগুলো তুলেছি, তাই আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আর এটা ছিল পরের দিন, অর্থাৎ 2 তারিখ আমি মাটিগুলো ভাঙছিলাম। তো এই পরিমাণ মাটি আমি ভাঙতে পেরেছি। আর বাদ বাকি মাটি কেন পড়ে থাকে, তাই ভাবলাম বসে বসে ভেঙেই নি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। মাটিগুলো রেডি করার পর এই মাটিতে আমি কি বসাবো সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।